নমস্কার, আমি চুমকি সরকার। বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকের আমার আলোচনার বিষয় থাকছে পালি ভাষা। এই যে পালি এই নামটির উদ্ভব নিয়ে নানা পালি বিশেষজ্ঞদের মতে নানা মত রয়েছে। তবে আমরা এটি পড়ার সময় মোট 4টি মতকে মনে রাখব। কি কি সেই 4টি মত জেনে নেওয়া যাক। প্রথমত, একদল ভাষাবিদগণ মনে করছে যে পাল ধাতু থেকে, পাল অর্থে পালন করা, এই পাল ধাতু থেকে পালি শব্দটি এসেছে। তবে এটির ক্ষেত্রে সমস্যা কি হয়েছে, এটির ধাতু নির্ণয় যুক্তিযুক্ত হলেও প্রত্যয় নির্ণয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এরপর দ্বিতীয় নাম্বার ধারায় আমরা পাচ্ছি আর একদল পালি বিশেষজ্ঞগণ মনে করছে যে পল্লী শব্দটি থেকে পালি শব্দটি এসেছে। পল্লী বানানে আমরা কি পাই? প লয় লয় দীর্ঘই। তো লয়ে লয়ে যুগ্ম ব্যঞ্জনের একটি লোপ পেয়েছে, আর তারই ফলে ক্ষতিপূরণ দীর্ঘীভবনের ফলে প হয়েছে পয়াকার। এভাবে পালি শব্দটি এসেছে। দ্বিতীয় ধারায় আমরা পাচ্ছি পালি বিশেষজ্ঞগণ মনে করছে। এবং এরপর আমরা তৃতীয় ধারায় পাচ্ছি পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী। তিনি মনে করছেন যে পংক্তি শব্দটি থেকে পালি শব্দ এসেছে। কেন কি? পংক্তি কথার অর্থ হচ্ছে শাস্ত্র পংক্তি বা পবিত্র শাস্ত্র বা মূল শাস্ত্র। তো প্রথম যুগে ত্রিপিটককে এই পংক্তি বা যে পালিটা বলা হতো। পরবর্তীকালে এই ত্রিপিটকের সঙ্গে আরও কিছু গ্রন্থ অ্যাড হয়ে একে পালি নামে অভিহিত করা হতো। তো এই ধারণাটা অনেক ক্ষেত্রে এটা দুর্কল্পনা, তাই এটা গ্রহণযোগ্য অতটাও হয়নি। তো এরপর আমরা চতুর্থ নাম্বার আরেকটি ধারা পাচ্ছি। ডক্টর সুকুমার সেন বলছেন যে পরিভাষা থেকে পালি ভাষাটি এসেছে। তো সুকুমার সেনের মতটি অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয়েছে। কেন কি? আমরা পালি ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়তে গেলে দেখব র হয়েছে ল। তো পরিভাষা থেকে পালি ভাষা এটা আসতেই পারে, সেক্ষেত্রে এই মতটি গ্রহণযোগ্য হয়েছে। তো এই গেল এই পালি শব্দটির উদ্ভব নিয়ে 4টি মত। কি কি? পাল ধাতু, পংক্তি, পল্লী আর হচ্ছে পরিভাষা, 4টি মত। এবার আমরা যাব এই যে পালি ভাষা এর উদ্ভব কিভাবে হলো। পালি শব্দটির উদ্ভব যেমন আমরা বিভিন্ন মতামত দেখলাম, সেরকম এই পালি ভাষার উদ্ভব নিয়েও নানাজনের নানা মত রয়েছে। তো প্রথম মত ধারায় আমরা কি পাচ্ছি? জার্মান পণ্ডিত গুটেনবার্গ এবং মুলার তারা সিদ্ধান্ত করছেন যে উড়িষ্যার কোনো আঞ্চলিক ভাষা থেকে ভিত্তি করে এই পালি ভাষাটা গড়ে উঠেছে এবং উড়িষ্যায় হচ্ছে পালির আদি জন্মস্থান। এটা হচ্ছে প্রথম ধারায় এরা মনে করছে। এবং দ্বিতীয় ধারায় আমরা পাচ্ছি ভিন্ডেস মনে করছে যে অর্ধমাগধীর কোনো প্রকারভেদ থেকে পালির জন্ম হয়েছে এবং কৌশল হচ্ছে পালির জন্মস্থান। এবং লুডার ঠিক একই রকম কথা বলছে। লুডার বলছে অর্ধমাগধীর কোনো প্রাচীনতম রূপ থেকে পালির জন্ম হয়েছে। তো ভিন্ডেস আর লুডার দ্বিতীয় ধারায় পাচ্ছি। এরপর তৃতীয় নম্বরে ধারায় পাচ্ছি বাঙালি পণ্ডিত সতীশচন্দ্র বিদ্যাভূষণ এবং বিদেশি পণ্ডিত ভিলহেম গাইগার। তারা মনে করছে যে মগধ অঞ্চল হচ্ছে পালির জন্মস্থান এবং মাগধীরই একটি রূপ বলা যেতে পারে পালিকে, কারণ বুদ্ধ নিজে মগধ অঞ্চলের লোক ছিলেন। তো তিনি পালি ভাষায় তার বাণী প্রচার করতেই পারেন, এটা বলছে ওনারা। তো তাদের বক্তব্য সম্পর্কে এটাই বলা যেতে পারে, মাগধী হলো একটি সাহিত্যিক প্রাকৃত। তো বুদ্ধ যখন ধর্ম প্রচার করেন তখন এই সাহিত্যিক প্রাকৃতগুলো স্বতন্ত্র রূপে গড়ে ওঠেন। তো তারা বলছে যে মাগধীর একটি রূপ, তাহলে এটা মাগধীর রূপ হতে পারে না।
বরং এটাকে বলা যেতে পারে মাগধীর কোনো পূর্বতম রূপ। মাগধীর পূর্বতম রূপ কি? পাচ্চাপাকিত। তো এই পাচ্চাপাকিতে বুদ্ধ তার বাণী প্রচার করেছে, এটা বলা যেতে পারে। কিন্তু এই পাচ্চাপাকিতেও থেকেও কিন্তু পালির জন্ম হয়নি। তাহলে পালির জন্ম হলো কোথা থেকে, তাই তো? এরপর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আর্যাবর্তে মধ্যদেশ অঞ্চল চিরকাল এদেশে সংস্কৃতির পীঠস্থান ছিল, এবং এই মধ্যদেশের ভাষা সৌরসেনী ভাষা আমরা পাচ্ছি। সৌরসেনী ভাষার পরবর্তী রূপ আমরা হিন্দি ভাষা পাই, যা হচ্ছে সর্বভারতীয় ভাষা। তো এই পালিও কিন্তু সর্বভারতীয় ভাষা ছিল। তো এই পালি হচ্ছে, তিনি বলছেন মধ্যদেশের ভাষা থেকে, সৌরসেনীর পূর্ববর্তী মধ্যদেশের ভাষা থেকে পালির জন্ম হয়েছে। তো মধ্যদেশের ভাষার মধ্যে কী ছিল? প্রাচ্য, মধ্যা এবং দক্ষিণ পশ্চিমার কেন্দ্রের রূপ ছিল, মিক্সড করা ছিল মধ্যদেশের ভাষা। তো এই মধ্যদেশের ভাষার সঙ্গে বিভিন্ন প্রাকৃত ভাষা মিক্সড হয়েছে, বিশেষত প্রাচ্যার মিক্সড হয়ে পালি ভাষা গড়ে উঠেছে। তো পালি ভাষা কোনো নির্দিষ্ট প্রাকৃত থেকে সৃষ্টি হয়নি, বিভিন্ন ভাষার সংমিশ্রণের সৃষ্টি হলো। কী হলো? প্রাচ্য, মধ্যা এবং দক্ষিণ পশ্চিমা মূলত, এবং এর সঙ্গে প্রাচ্যারও কিছু বৈশিষ্ট্য, অন্যান্য প্রাকৃতেরও কিছু বৈশিষ্ট্য ঢুকেছে। এইভাবে পালি ভাষাটা সৃষ্টি হয়েছে। এই গেল পালি ভাষা। আর এই পালি ভাষা হচ্ছে বৌদ্ধদের ধর্ম প্রচারের ভাষা। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যই পালি ভাষা ব্যবহার হতো শুধু, এবং এটা একসময় সর্বভারতীয় ভাষা হয়েছিল। পরবর্তীকালে এটা শুধু বৌদ্ধদের হীনযান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। তো আমরা এবার চলে যাব পালি ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনায়, এবং এগুলো আলোচনার ক্ষেত্রে আমরা দেখব কিভাবে এর মধ্যে বিভিন্ন প্রাকৃতের বৈশিষ্ট্যগুলো সংযুক্ত হয়েছে। তো শুরু করা যাক। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার রি পরিবর্তিত হয়েছে অ, ই, হস্যু এবং এতে। আমরা দক্ষিণ পশ্চিমার ক্ষেত্রেও রিকারের অকার উকার হওয়া দেখেছি। তো এখানে দক্ষিণ পশ্চিমের কিছু বৈশিষ্ট্য আসলো। এছাড়াও এখানে ঔকার হয়েছে ওকার, রি একদম লিটা হচ্ছে অপ্রচলিত ছিল পালি ভাষার মধ্যে, হয়তো বিভিন্ন ভাষার মধ্যে আমরা সেম বৈশিষ্ট্য দেখেছি। এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে তিনটি সকার এবং তালবস্য মূর্ধন্যস্ব অপ্রচলিত ছিল এবং দন্তস্বর ব্যবহার দেখা যায়। তো আমরা এটা দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য, মধ্যা এবং প্রাচ্যার পশ্চিমার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা দেখেছি। তো বিভিন্ন প্রাকৃতিক সংমিশ্রণ ঘটলো কিন্তু। এছাড়া বিসর্গযুক্ত অকার একারে পরিণত হয়েছে এবং র হয়েছে ল। বিসর্গযুক্ত অকার একারে পরিণত হয়েছে পালির ক্ষেত্রে। এটাও কিন্তু পাচ্চা মধ্যা এবং পাচ্চার মধ্যে ছিল, এবং র ল এটাও পাচ্চা মধ্যা এবং পাচ্চার মধ্যে ছিল। তো সব বৈশিষ্ট্য মিল পাচ্ছি আমরা। এরপর পালির কিছু নিজস্ব বৈশিষ্ট্য কি? পালিতে দন্তন্য ও মূর্ধন্য দুই রক্ষিত হয়েছে, এবং পালিতে দকারের মূর্ধন্য ভবন হয়েছে। আর একটা কি হয়েছে? পালি ভাষার পদান্তে স্বরহীন একক ব্যঞ্জন ও বিসর্গ লোপ পেয়েছে। এবং প্রাচীন ভারতীয় আর্যের সঘোষ ব্যঞ্জন কখনো কখনো অঘোষ হয়েছে, আবার অল্প প্রাণ হয়েছে মহাপ্রাণ। এই গেল পালির নিজস্ব বৈশিষ্ট্য। আরেকটি আছে, সেটা হচ্ছে অ, আ হয়েছে অ, ই, আ। তো চন্দ্রমা থেকে অ, আ, অ, আ, চন্দ্রমা থেকে চন্দ্রিমা। এবং পালিতে অয় হয়েছে এ এবং অব হয়েছে ও। এগুলো হলো পালির নিজস্ব বৈশিষ্ট্য। আর দক্ষিণ পশ্চিমার মতো যুগ্ম ব্যঞ্জন পালিতে
কিছু রক্ষিত হয়েছে। তো এই গেল পালির ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে প্রাচীন ভারতীয় আর্যের দ্বিবচন পালিতে লুপ্ত এবং দুটি অর্থে বহু বচনের ব্যবহার দেখা যায় এবং পালিতে শব্দরূপে বহু বচনে তৃতীয়া এবং পঞ্চমীতে একটাই রূপ এবং চতুর্থী এবং ষষ্ঠীতে একটা রূপ দেখা যায়। আর ক্রিয়ারূপের ক্ষেত্রে পরমস্মেপদের ব্যবহার বেশি দেখা যায়, আর দক্ষিণ পশ্চিমা আর বাচ্চা মধ্যার মতো আত্মনেপদেরও ব্যবহার দু এক ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই গেল পালির আলোচনা। তো তোমরা প্রত্যেকে বুঝতে পারলে কি না প্রত্যেকে জানাও কোনো সমস্যা থাকলে। আর আলোচনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তো আজকের ক্লাস এতটাই।